কুড়িগ্রাম থেকে স্বাগত জানাচ্ছি। আমি সুদের মতো এই মুহূর্তে রয়েছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে। কুড়িগ্রামে যে গতকাল রাত 11:15টার দিকে যে কুড়িগ্রাম মাইক্রোবাসের যে সড়ক দুর্ঘটনাটি হয়েছিল নাগেশ্বরীর বাসেতল এলাকায়, সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সেই দুর্ঘটনায় আসলে 3 জন নিহত খবর পাওয়া গিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে 13 জন আহত হয়েছে। এবং কুড়িগ্রামের যে আহত যারা রয়েছে তাদেরকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল সহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তারা এখনও চিকিৎসাধীন অবস্থা রয়েছেন। এবং পাশাপাশি যে মাইক্রোবাসটি আসলে আমরা যেটি জানতে পেরেছি তারা আসলে রংপুর থেকে চিকিৎসার জন্য রংপুরে গিয়েছিলেন এবং সেই রংপুর থেকে তারা আসলে ভুঙ্গামারি যাওয়ার পথে যে ভুঙ্গামারির বাস স্ট্যান্ডটি রয়েছে সেই বাস স্ট্যান্ডটি পার হয়ে বাসেতল নামক যে জায়গাটি রয়েছে সেখানে রাত 15:15টার দিকে আসলে এই দুর্ঘটনা ঘটে। আমি যদি আপনাকে বলে রাখি যে নিহত যারা আসলে ছিলেন সেই নিহত যে 3 জন ছিলেন তার মধ্যে হচ্ছে একজন শিশু এবং আর বাকি 2 জন পুরুষ, এবং এই পুরুষদের মধ্যে একজন কিন্তু মাইক্রোবাস চালক রয়েছেন। এবং পাশাপাশি 13 জন যে আহত হয়েছে সেই 13 জন কিন্তু বিভিন্ন হসপিটালে তারা আসলে এখন পর্যন্ত চিকিৎসারত অবস্থায় আছে। এবং পুলিশ যেটা জানাচ্ছে যে আসলে এই যে দুর্ঘটনাটি অপর দিক থেকে আসা যে ট্রাকটি সেটা আসলে একটি ভুট্টা ক্ষেতের ভুট্টার যে যানবাহন ছিল শস্য ক্ষেত, সেই ট্রাকটি আসলে ভুট্টা বোঝাই ছিল। এবং পাশাপাশি মাইক্রোবাসটি কিন্তু আসলে সকলেই রোগী ছিল যারা নিয়মিত আসলে এখানে রংপুরে তারা চিকিৎসার জন্য গিয়েছিল। এবং আরেকটি বিষয় তথ্য যদি জানাই আপনাদেরকে যে এখন পর্যন্ত চালক যিনি রয়েছেন তিনি কিন্তু আসলে পলাতক রয়েছেন। এবং আমাদের নাগেশ্বরী থানার যিনি ওসি রয়েছেন আবদুল্লাহ হিল জামান তিনি যেটা জানাচ্ছেন যে আসলে এই যে দুর্ঘটনার কারণটি আসলে কারণ আপনারা জানেন বর্তমানে কুড়িগ্রাম জেলার যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো আসলে খানাখন্দে ভরা এবং সড়কগুলো আসলে বর্তমানে কাজ চলমান রয়েছে। এবং পাশাপাশি কিন্তু গত 2 দিন ধরে কুড়িগ্রামে আসলে কিন্তু বৃষ্টি হচ্ছে, যার কারণে আসলে সড়ক যে দুর্ঘটনার যে বিষয়টি আমরা দেখেছি যে এই মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত আমরা যেটা জানাচ্ছিলাম যে বিভিন্ন আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে আসলে একটি গুজব ছড়ানো হচ্ছে, অনেকে বলছেন 9 জন, কেউ বলছেন আসলে 12 জন। তো সব মিলে আমাদের কাছে সরকারিভাবে যে তথ্য রয়েছে সেটি এখন পর্যন্ত মারা গেছে 3 জন এবং আহত হয়েছেন 13 জন।